নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঋতুপর্ণাস ওয়ার্ল্ডের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এটা হচ্ছে আমার প্রেগনেন্সি টাইমের ব্লগ। আমি তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার চ্যানেলে আমি পরপর একটা একটা করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো এইটা ছিল আমার হসপিটালে যাওয়ার আগের দিনের ব্লগ, মানে আমার বেবির ডেলিভারি হওয়ার হসপিটালে যাওয়ার আগের দিনে। তো আজকে আমার শাশুড়ি মা এবং দেওর শ্বশুরবাড়ি থেকে আসবেন, যেহেতু কালকে আমি হসপিটালে ভর্তি হব তার জন্য। আর এদিকে সকাল সকাল উঠে মা আর লুট্টু বসে গেছে একটা গাছ লাগাতে, যেহেতু আমার এখানে কোনো ফুলের গাছ নেই। তো গোপাল সোনাকে কিনে কিনে এনে আমি ফুল দিই। তো এই নয়নতারা গাছগুলো যেভাবেই যেখানে লাগানো হয় এগুলো বেশ ভালোই ফুল ফুটে যায় এগুলোতে। আর খুব মানে বাতাস ছিল ওই দিন, বৃষ্টিও ছিল, যেহেতু আগস্ট মাসের ভিডিও এটা। আমার ডেলিভারি তো আগস্ট মাসে হয়েছিল, তো ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর মা আর লুড্ডু বসে গাছটা লাগাচ্ছে। আর এখান থেকে একটা দুটো করে যদি ফুল ফুটে তাও আমার জন্য ভালোই হবে, গোপাল সোনাকে তো দিতে পারবো। প্রত্যেক দিন গিয়ে কিনে আনাটাও সম্ভব হয় না, কারণ লুড্ডুর সবসময় তো সময় থাকে না। তো এখন মা রান্নাবান্না করবে। আর বলছিলাম শাশুড়ি মা আসবেন আর দেওর আসবে, তো ওদের আস্তে আস্তে মোটামুটি বিকেল হয়ে যাবে। আর দিন যত মানে ঘনিয়ে এসছে, টাইম যত শেষ হয়ে আসছে, হসপিটালে যাব, অ্যাডমিট হব, মানে একটা মনের মধ্যে অনেক টেনশনও কাজ করছে। কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রত্যেকটা মুহূর্তেরই একটু একটু করে আমি ভিডিও নিয়ে রেখেছি। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে শেয়ার করতে, কারণ ডেলিভারির পরে এসে খুব একটা সুস্থ চলছিলাম না। তারপর প্রথম বাচ্চা, নতুন বাচ্চা নিয়ে কীভাবে কী করতে হবে কিছু বুঝতে পারছিলাম না। আর এই দেখুন মা আমাকে ফল টল কেটে এনে দিচ্ছে। তখন তো বুঝতেই পারছেন খুব ভিআইপি ট্রিটমেন্টে ছিলাম, খুব ফল খেতে হচ্ছিল, ইচ্ছে নেই তাও খেতে হচ্ছিল। তো এখন বিকেল হয়ে গেছে, এখন আসবে আমার শাশুড়ি মা এবং আমার দেওর। তো ওরা চলেই এসছে প্রায়, ওই বললাম না সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে, মোটামুটি 6টা-7টা বাজে তখন। তো এখন রান্নাবান্না তো মা করে রেখে দিয়েছিল, খাওয়া দাওয়া হবে রাত্রেবেলায়। আর সবথেকে বড় কথা হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য সুটকেসটা গুছিয়ে নেব। তো লাগেজ টাগেজ বার করে রাখা আছে, কি কি নিয়ে যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি তো জানি না, অনেকের ভিডিও দেখেছি বা যা যা নিডি জিনিস সেগুলো নিতে হয় সবাই বলেছে, সেগুলোই নিয়ে যাব। আর আপনাদের সাথেও শেয়ার করব কি কি নিলাম হসপিটালে যাওয়ার জন্য। আজকের রাতটুকু বাস ঘরে থাকবো আর একা থাকবো। কালকে থেকে একটা বাচ্চার মা হয়ে যাব, সেই ফিলিংটা মনের মধ্যে প্রতিনিয়ত কাজ করছিল। আর একটা আলাদা অনুভূতি ছিল, খুব ভালো লাগছিল। তো মা আমাকে বললো একটু তেল টেল দিয়ে যা মাথায়, ওখানে হসপিটালে তো আর তেল দিতে পারবি না, আজকে একটু বেশি করে মাথায় তেল দিয়ে দিচ্ছি। তো মায়ের এই আদর দিয়ে তেল দেওয়াটাও অনেক মিস করছিলাম অনেকটা বছর থেকে। যাই হোক, এই সময় মেয়েদের মা পাশে থাকাটা খুবই দরকার, কারণ এই জিনিসগুলো মা ছাড়া কেউই সেইভাবে করে উঠতে পারবে না। তো আসছে তো তোমার ব্রাশগুলো, কোলগেটটা এখানে কি বলে নাইটিগুলো যে সব দেখিয়েছিলাম, আরেকটা নাইটি আসার ছিল, এই যে এসছে। এটা খুলে দেখি, আমি তো খুলেও দেখিনি। দুটো ছিল না, একটা তো এসেছিল, অনেক বড় বড় সাইজের হচ্ছে। সে ঠিক আছে, এখন পরে এটা সব ফিটিং করে নেবে, পরে ফিটিং করাবে। ভালো আছে এটা? হ্যাঁ, একটা পিঙ্ক কালার, এটা এই কালার। এটা আমি আনবক্সিং করিনি, ধুলে একটু টাইট হয়েও যাবে। চলো তাহলে বসো। ব্যাস লুড্ডু বসে পড়েছে লাগেজটা গোছাতে। নাইটি দুটো নিয়ে গেছিলাম সাথে করে, কিন্তু জানা তো ছিল না হসপিটালে সেগুলো পরতে দেয় না। তো যাই হোক, প্রথমবার, বললামই তো এক্সপিরিয়েন্স নেই। তো দেখুন কি কি লাগেজের নিলাম, চলুন দেখা যাক। এটা আমার কি কি নিলে বলে দাও। আমার হয়ে গেল তোমার দুটো নাইটি, অ্যালোভেরা জেল, তোমার দুটো নাইটি, চটি, একটা বেডশিট, একটা তোমার ব্ল্যাঙ্কেট, অ্যালোভেরা জেল। এটা আমার মুখে পারবে কিনা কোনো ঠিক নেই, কিন্তু অ্যালোভেরা জেল এটা সঙ্গে রাখা দরকার আর কি। একটা চিরুনি, ঠিক আছে, তোমার টুথব্রাশ আর তোমার কলগেট, ওইটা ওইখানে ঢুকিয়ে দাও। আর একটা তোমার ছোট আয়না নেবে, তো ছোট আয়না রেখে নাও। আয়না নিতে হবে না, নিয়ে নাও, আমি তোমার হসপিটালে যাওয়া হচ্ছে না তো। ও মা গো মা, তুমি যেভাবে ইয়ে করছো না, একটা আয়না রাখবে।
ওইটা ওইখানে ঢুকাও, ওই জিনিসগুলো, ছোট জিনিসগুলো। আবার ওখানে খোলা ঝামেলা করা এসব এখানে থাকলে কি সমস্যা আছে? এইখানে না, ওইখানে থাকবে এগুলো জিনিস। হয়ে গেল, ডান। এই নাও আমার টাওয়েল, ডান। হয়ে গেল, আর কিছু নেই। তোমার কিছু নিয়ে নেও। আমার কিছু লাগবে না, আবার যারা আমি পরে নিয়ে যাবো না। তোমার এতে টাইল ফাইল ঢুকিয়ে দিতে পারতে, তোমার হাফ প্যান্ট, টাওয়েল। সে আমার গাড়িতে রেখে নেবো আমি পরে। ঠিক আছে, প্যাকিং হয়ে গেল। আমি হসপিটালে যাচ্ছি না, আমরা যাচ্ছি ভ্যাকেশন মানাতে। বলো। আমরা ট্রিপে যাচ্ছি ঘুরতে। সিন্দুর ফিন্দুর দিতে দেবে ওখানে? কিছু দেবে না, সব কিছু করতে পারবে না। তাহলে ওগুলো নিয়ে তো লাভ নেই। তো আমরা ভ্যাকেশনে যাচ্ছি, ভ্যাকেশনের জন্য আমাদের প্ল্যানিং সরি প্যাকিং কমপ্লিট। কালকে যাব ভ্যাকেশনে, সকাল সকাল 8টার সময় বেরোবো। চলো আবার দেখা হবে কালকে বেরোনোর সময়, না? বেরোনোর সময় দেখা হবে। লুডু নিচে বসে আছে প্যাকিং ট্যাকিং করে। ব্যাস, মা ছেলে বসে গেছে চা খেতে, প্যাকিং ট্যাকিং করে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সবার সাথে।